গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজ যাচ্ছি কাকিনাড়া। তো চলে এসেছি বিধাননগর ট্রেন স্টেশনের সামনে। তো এখন টিকিট কেটে নিয়েছি। টিকিট কেটে 1 নম্বর প্ল্যাটফর্মে যাবো, গিয়ে ওখান থেকে ট্রেন ধরবো। তো বন্ধুরা, বিধাননগরে 1 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছি। ট্রেন আসবে 2টোর সময়। তো এখনও হাতে 10-15 মিনিট রয়েছে। কিছুক্ষণ বসি, তারপর দেখি ট্রেন কতক্ষণে আসছে, লেট আছে না কত তাড়াতাড়ি আসছে। আমাদের শিয়ালদা নৈহাটি লোকাল, এটা করেই যাব। বন্ধুরা, ছেড়ে দিয়েছে শিয়ালদা নৈহাটি লোকাল। তো বন্ধুরা, চলে এসেছি কাকিনাড়া স্টেশনে। এখন বাজে 3টে বাজতে 15 মিনিট বাকি। মোটামুটি 45 মিনিটের কাছাকাছি বিধাননগর থেকে কাকিনাড়া স্টেশনে নামাতে লাগলো। তো স্টেশনের এবার বাইরে যাব। তো বন্ধুরা, দেখছেন স্টেশন থেকে বাইরে বেরিয়ে 20 টাকা করে টোটো আছে। এই টোটোতে করে নিয়ে যাবে মাদ্রাল হনুমান মন্দির। বন্ধুরা, 20 টাকা করে টোটোতে চেপে চলে এসেছি মাদ্রাল হনুমান মন্দির। পুরো সামনেই নামিয়েছে, দেখিয়ে দিই আপনাদের। তো বন্ধুরা, এই যে গেট মাদ্রাল হনুমান মন্দির, এখান দিয়ে ভেতরে যাব। ভেতরে ঢুকতেই প্রথমেই রয়েছে সিদ্ধিদাতা গণেশ মন্দির। এই হচ্ছে মন্দির, রং চলছে এখন। চলুন ওদিকটা নিয়ে যাই। তো এগিয়ে এলাম, এখানে রয়েছে দিঘির পাড়, মাদ্রাল দিঘির পাড় যেটাকে বলে। বোটিং হয় এখানে। এই যে বোটিংও চাইলে করতে পারেন আপনারা। বন্ধুরা, এই যে দেখছেন, এটা হচ্ছে মেন হনুমান মন্দির, মাদ্রাল হনুমান মন্দির। তো চলুন নিচের দিকে যাব। এই যে গেট, এখান দিয়ে নিচে নামবো। চলুন এই যে আপনাদের দেখিয়ে দিই। বন্ধুরা, মাদ্রাল হনুমান মন্দির দেখতেই পাচ্ছেন, হনুমানজির চরণ। দর্শন করে এলাম বজরংবলীর। তো এখানে কোনো অসুবিধা নেই, আপনি ফোন নিয়ে ভেতরে যেতে পারেন। আর আপনি যদি ডালা চড়াতে চান, পুজো দিতে চান, তাহলে নিচে ঠাকুরমশাই রয়েছে যে আপনার পুজো দিয়ে দেবে। আপনার সাধ্য মতন আপনি দিয়ে দেবেন। এখানে 101, 251 যেরকম হোক আপনি ডালা এনে পুজো দিতে পারেন এখানে। তো এখানে আরও আশেপাশে অনেক মন্দির রয়েছে, সেগুলো আপনাদের দর্শন করাবো। চলুন আগে। তো বন্ধুরা, রয়েছে মা অন্নপূর্ণা মন্দির। মা অন্নপূর্ণা মন্দিরের ওপরে যাই। মন্দিরে কাজ চলছে। এখানে জুতো খুলে তারপর আপনি মন্দিরে প্রবেশ করতে পারবেন। তো সোজাসুজি রয়েছে মহাদেবের মন্দির, এটি ভোলে বাবার শিবলিঙ্গ। বন্ধুরা, ওপরে এলাম, মা অন্নপূর্ণা মন্দির দেখছেন, মা অন্নপূর্ণা মন্দির। চারিদিকটা ঘুরে দেখাই আপনাদের। আর পাশেই রয়েছে নন্দী মহারাজ। বন্ধুরা, সামনেই অন্নপূর্ণা মন্দির, তার ঠিক সোজাসুজি রয়েছে শ্রীরামচন্দ্র আর রাধাকৃষ্ণ মন্দির। ভেতরে কাজও চলছে, দেখছেন মন্দিরে কাজ চলছে। শ্রীরামচন্দ্র মন্দির আর এইদিকে রাধাকৃষ্ণের মন্দির। তো এগিয়ে যাই, আরও দেখাই আরও কি রয়েছে। ভেতরে মন্দির দর্শন করে এলাম। ঢোকার সময় আপনাদের যেগুলো দেখানো হয়নি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে লাড্ডু, মিষ্টি, মালা নিয়ে আপনি মন্দিরে দর্শন করতে পারেন। ঠিক আছে, আপনার সাধ্যমতো জিনিস নিয়ে এখানে বজরংবলীকে আপনি দিতে পারেন।
তো এখানে এই যে মন্দির, মেন মন্দির এইটা, এখন মন্দিরে রং চলছে, ঠিক আছে। তো আরেকটা জিনিস বলে দিই যেটা আপনাদের, এই যে দেখছেন এই খাটু শ্যাম বাবার মন্দির, এটা তৈরি হচ্ছে, কিছুদিনের মধ্যে তৈরি হয়ে যাবে খাটু শ্যাম বাবার মন্দির। এই যে খাটু শ্যাম বাবার পোস্টার লাগানো রয়েছে। তো এই যে সিঁড়ি দিয়ে গিয়ে খাটু শ্যাম বাবার মন্দির তৈরি হচ্ছে, সেটা আপনাদের দেখিয়ে দিই। বন্ধুরা, কাজ চলছে খাটু শ্যাম বাবার মন্দিরের, এই যে দেখছেন, এখনও মোটামুটি লাগবে। ভেতরে হনুমানজির 15 ফুটের শোয়া মূর্তি রয়েছে, যেটা 10 ফুট নিচে রয়েছে। এখানের লোকেদের কথার যেটা বলা হয় যে হনুমানজি যখন সঞ্জীবনী বুটি নিয়ে আসতে গেছিলো তখন এখানে এসে বিশ্রাম করেছিল, তাই জন্য এইখানে মন্দিরটি স্থাপন করা হয়েছে। মদ্রাল হনুমান মন্দির নাম এই মন্দিরটির। তো খুবই সুন্দর লাগলো। ভেতরে আরও নতুনত্ব মন্দির রয়েছে, সিদ্ধিবিনায়ক গণেশজি, ভোলে বাবার মন্দির, মা অন্নপূর্ণার মন্দির, আর খাটু শ্যাম বাবার মন্দির তৈরি হচ্ছে। তো খুবই ভালো লেগেছে এখানে মন্দিরে এসে। আমি বলবো অল্প সময়ের জন্য আপনি টাইম করে কাকিনাড়ার মদ্রাল হনুমান মন্দিরে অবশ্যই আসবেন, খুবই ভালো লাগবে আপনার। তো বন্ধুরা, দর্শন করে এলাম মদ্রাল হনুমান মন্দির। তো এই মন্দির বিষয়ে আপনাদের বলে দিই, হনুমানজির 15 ফুটের মূর্তি রয়েছে এই মন্দিরে, 10 ফুট নিচে রয়েছে। আর এখানে লোকেদের কথায় হনুমানজি যখন সঞ্জীবনী বুটি আনতে গেছিলো তখন এখানে বিশ্রাম করেছিল, তাই এই মন্দিরটি তৈরি হয়েছে মদ্রাল হনুমান মন্দির নামে। মন্দিরটির সময় আপনাদের বলে দিই, সকাল 6টা থেকে রাত্রির 8টা অবধি খোলা থাকে এই মন্দির। মাঝখানে কোনো বন্ধ হওয়ার সিস্টেম নেই, আপনি সবসময় এখানে এসে পুজো দিতে পারবেন। সত্যি বলতে খুবই সুন্দর লেগেছে। আপনারা চাইলে কাকিনাড়া নামতে পারেন, না হলে আপনি চাইলে নৈহাটি নেবে টোটো করে, স্টেশন থেকে বাইরে এসে টোটো করে আপনি চলে আসতে পারেন মদ্রাল হনুমান মন্দির। তো সত্যি কথা বলতে খুবই সুন্দর লাগলো এই মন্দিরটিতে এসে। অবশ্যই আমি বলবো আপনারা হাতে সময় নিয়ে এই মন্দিরটি আসবেন দর্শন করতে, আপনাদের খুবই ভালো লাগবে মদ্রাল হনুমান মন্দির। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর নতুনত্ব ভিডিও দেখতে গেলে আমাদের সাথে থাকবেন। আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, আমরা হনুমান মন্দিরের বাইরে নৈহাটি যাওয়ার জন্য টোটো করে চললাম নৈহাটি থেকে ট্রেন ধরে বাড়ির দিকে যাব। তো আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর আমাদের সাথে থাকবেন যাতে আরও নতুন নতুন ভিডিও আমরা আনতে পারি। তো বন্ধুরা, টাটা।